আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা ছিল আমাদের পিকনিকের একটা দিন, খুব চমৎকার একটা দিন। ক্লাস্টার পর্যায়ের প্রায় সকল শিক্ষক এবং তাদের পরিবারের সদস্যরা ছিল মূলত এই পিকনিকের মূল অংশগ্রহণকারী। আমাদের শিক্ষক পরিবারের ছোট সদস্যরা অর্থাৎ আমাদের সন্তানেরা সবচেয়ে বেশি আনন্দ করেছিল এই পিকনিকে। তো আমরা গিয়েছিলাম সাভানা পার্কে, যেটা আমাদের জেলার মধ্যেই। তো আমরা এখানে যাওয়ার পর থেকেই আমাদের সোনামণিরা বেশ আনন্দে মেতে ওঠে। এখানে একটা ছোট্ট পরিসরে একটা শিশু পার্ক ছিল, তো যেটার মধ্যে বেশ কয়েকটা রাইড ছিল। তো এই তরমুজ আকৃতির যে দোলনা রাইডটা ছিল, এটা দেখলেই কিন্তু আমার মাথা ঘুরে যাচ্ছিল। কিন্তু আমার বড় মেয়ে সহ বেশ কয়েকজন শিশুরা এত মজা পেয়েছে যেটা বলার বাইরে। তো এছাড়া এখানে খুব চমৎকার আরও কিছু রাইড ছিল, তার মধ্যে ট্রেনটা ছিল সবচেয়ে আকর্ষণীয়। ট্রেনে চড়ে ওরা এতটা মজা পেয়েছে, আমিও ওদের সাথে ঘুরে ঘুরে সময় কাটিয়ে আমিও যেন ওদের সাথে থেকে বাচ্চা হয়ে উঠেছিলাম। আমিও খুব মজা পেয়েছি ওদের সাথে এই এরিয়াতে সময় কাটিয়ে। সারাদিন আনন্দ, খুশি, খাওয়া দাওয়া, খেলাধুলা সব কিছু মিলিয়ে আনন্দের কোনো ঘাটতিই ছিল না। বিকাল পর্যায়ে একটা মজার পর্ব ছিল, খেলাধুলা পর্ব, এবং যেখানে খুব একটা মজার খেলা ছিল আম কুড়ানোর সুখ, যেখানে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা অংশ নিয়েছিল। তো খেলাটা হচ্ছে এমন যে আম কুড়ানোর মতো করে ওরা চকলেট কুড়িয়ে আনবে নির্ধারিত সময়ের মধ্যে। তো যে সবচেয়ে বেশি চকলেট কুড়িয়ে আনতে পারবে সেই হবে প্রথম এবং পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয়। তো যদিও এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্ধারিত হয়েছিল, কিন্তু পুরস্কার পেয়েছিল সকলেই, যে কারণে আনন্দের কোনো ঘাটতি ছিল না। মোবাইলের গ্যালারি ঘাঁটতে গিয়ে এই ক্লিপগুলো আমার চোখে পড়েছে, তাই শেয়ার করে রাখার খুব ইচ্ছা হলো। আরও কিছু ফুটেজ সংগ্রহে থাকলে বেশ ভালো হতো। এটুকুই ছিল, তবে আশা রাখছি আবার যেহেতু চলে আসছে পিকনিক মৌসুম, সারা বছরের কর্মব্যস্ততার ফাঁকে একটু বিনোদন বেশ ভালোই লাগে, একঘেয়েমি কাটে, আমাদের শিশুরা আনন্দ পায়। এবারের আয়োজনকারীরা নিশ্চয়ই আরও কোনো ভালো জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে, আবার নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, কোনো বিশেষ অসুবিধা না থাকলে আবারও হয়তো বা দেখা হবে, যাওয়া হবে নতুন কোনো বা চেনা কোনো পরিবেশে। তো মহান আল্লাহ আমাদের সবার উপরে রহমত দান করুন, আমিন।